কলকাতা হাইকোর্টে কালীঘাট শিবিরে বড় ধাক্কা, বিরোধী দলনেতা থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায় মামলা করেছিলেন, সেই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না হাইকোর্ট। শুধু তাই নয়, এই মামলার শুনানি ডিভিশন বেঞ্চে নয়, সিঙ্গেল বেঞ্চেই শুনানি হবে, এমনটাই আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে সুরাহা মেলেনি। কালীঘাটে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় ছুটেছিলেন ডিভিশন বেঞ্চে, কিন্তু সেখানে সরাসরি তার করা মামলা খারিজ হয়ে গিয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন তিনি সামলাবেন অপোজিশন লিডারের পদ। শোভনদেব চট্টোপাধ্যায় যে মামলা করেছিলেন সিঙ্গেল বেঞ্চে রায়কে চ্যালেঞ্জ করে, সেই মামলাতেও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করলো না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা নিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। রাজ্য বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তের ওপরে স্থগিতাদেশ চেয়েছিলেন তিনি, কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি, বরং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই বিরোধী দলনেতা বলে মামলার শুনানি চলার নির্দেশ দেয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করেই ডিভিশন বেঞ্চে যান শোভনদেব চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে, সিঙ্গেল বেঞ্চেই মামলার শুনানি হবে। 2 মাসের মধ্যে শুনানি শেষ করতে হবে। তবে সিঙ্গেল বেঞ্চের অন্তিম রায় না বের হওয়া পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অস্থায়ীভাবে বিরোধী দলনেতা থাকবেন। শোভনদেব চট্টোপাধ্যায় একটি রিট পিটিশন ফাইল করেন শ্রী ঋতব্রত ব্যানার্জিকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট কোনো ইন্টারিম অর্ডার পাস করতে রিফিউজ করে, সেটার বিরুদ্ধে একটা ডিভিশন বেঞ্চে ওনারা অ্যাপিল করেন। সেই অ্যাপিলও আজকে খারিজ হয়ে গেছে, আবার সেটা রেলিগেট করে দিয়েছে অনারেবল সিঙ্গেল বেঞ্চের কাছে। হাইকোর্টে বিরোধী দলনেতা নিয়ে মামলার শুনানির মধ্যে মঙ্গলবার ঋতব্রতকে সরকারি গাড়ি ছেড়ে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে দেখা যায়। আদালতের নির্দেশে আপাতত স্বস্তিতে ঋতব্রত। বুধবার থেকে ফের বিরোধী দলনেতার জন্য বরাদ্দ সরকারি গাড়ি ব্যবহার করবেন বলে জানিয়েছেন তিনি। আজকে অন্য গাড়ি কেন? আজকে অন্য গাড়ি মানে এটা সরকারি গাড়ি নয়। এবার যেহেতু আজকে মহামান্য আদালতের একটা রায় দেওয়ার ছিল, তো আমার মনে হয়েছিল আজকে আমি সরকারি গাড়ি ব্যবহার করব না। আমি আজকে আমার নিজের গাড়ি নিয়েই, আমার যে ভাড়া গাড়ি, সেই গাড়ি নিয়েই বিধানসভায় এসেছি। আজ রায় হয়েছে, আবার সরকারি গাড়ি কাল ব্যবহার করব। বিরোধী দলনেতা মামলায় শোভনদেবের প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ এদিন ফের একবার এই বিতর্কে তোপ দাগেন। যে ব্যক্তি ওখানে আছেন চাটন, তার জন্য অস্থায়ীটা নতুন নয়। সিপিএমেও উনি অস্থায়ী ছিলেন, তৃণমূলেও উনি অস্থায়ী ছিলেন, বালুরঘাটের নম্রতা দত্ত জীবনে উনি অস্থায়ী ছিলেন। ফলে এই অস্থায়ী ব্যাপারটা ওনার কাছে নতুন নয়। লজ্জার ব্যাপার হলো ওনার জন্য বিধানসভার বিরোধী দলনেতা পদটাতেও একটা অস্থায়ী শব্দ এসে গেল। আমাদের কাছে ঋতব্রতও যা, পরমব্রতও তা, অনুব্রতও তা। সিঙ্গেল বেঞ্চ বলেছিল যে ঋতব্রত বাবুই বিরোধী দলনেতা, আর যে সমস্ত সমস্যা যেগুলো ডিভিশন বেঞ্চ পাঠিয়েছে সিঙ্গেল বেঞ্চের কাছে, আদালতের ভোটে ভরাডুবির পর আড়াআড়ি ভেঙেছে তৃণমূল। এর সূচনা হয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তার সঙ্গে রয়েছে 68 জন তৃণমূল বিধায়কের সমর্থন, যাকে হাতিয়ার করেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ঘোল খাওয়াচ্ছেন ঋতব্রত। অর্ণবাংশ নিয়োগের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।